সবাইকে আহ্বান করবো, অনেক চা খেয়েছেন, অনেক গল্প করেছেন, অনেক আড্ডা দিয়েছেন, আজকে কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য একটা চিন্তা আল্লাহকে পূরণ করা যায় না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরে আমার, কথা আর বাড়াবো না, ঘুমে যাওয়ার টানবো না, সময় বাকিয়েছে অল্প, তাই আমার কথাটা আমি স্বল্প সময় আপনাদের কোরআন হাদিসে কিছু গল্প আর কাহিনী নয়, গল্প নয়, কোরআন হাদিস থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। তাকান আয়াতের দিকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, গোবিন্দগঞ্জবাসী, ওহে গাঁওয়ের লোকজন, একটু দিলের কানটা খাড়া করিয়া দিন, একটু অন্তরটা কোরআন হাদিসের জন্য একটু সময় একটু ব্যয় করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বড় মহব্বত করে ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু জমা বহুবচন সিগা, এটা এমন একটা সিগা যার মধ্যে মুসলমান মহল্লার ধনী গরিব সকলের মধ্যে শামিল হয়েছে। আল্লাহ তাআলা মহব্বত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা চিন্তা তাকিদ করেছে, ইয়া হযরত মুসা, এরপর আবার আছে তাকিদ, এবার আমাদের দেখে বলেছেন, হে দুনিয়ার মুমিন, তোমাদের সফলতা হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, তোমার সুখী পাইতে চাও, তোমরা একটা কাজ করবা। কয়টা কাজ? একটা, অবশ্যই খেয়াল করবেন, পুরো গোবরে যাও, আপনি সেখানে যাবেন, তারা বাহ্যিকভাবে অসুস্থ হওয়ার কারণে ছোট ডাক্তার হলো না, বড় ডাক্তার, বড় ডাক্তার হলো না গোবিন্দগঞ্জ, গোবিন্দগঞ্জ হলো না গোবরগঞ্জ হলো না ঢাকাতে, আপনি বাঁচার জন্য চলে যান। অথচ আমার আপনার এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী, বিশ্ব নবী পয়গম্বর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের সাড়ে 3 হাত বডির ভিতরে এই বাম পাশে একটা গোস্তের টুকরা আছে। বলো তো কয়টা? একটা গোস্তের টুকরা আছে। ওহিয়াল কল, জাকাতি কল। এই যে বাম পাশে দেখেন, হাতে দেখেন নড়াচড়া করতেছে। বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই মানুষের সাড়ে 3 হাত বডির ভিতরে এই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, ওই তখন কুল্লু ফাসাদুন, তার পুরো শরীরের জন্য খারাপ। নাউযুবিল্লাহ। ও মাত্র পাতি পড়েছে, পরে শুরু করে জানি কাপড় পড়েছে, কিন্তু হৃদয়ের মধ্যে অহংকার আছে, হিংসা আছে, গীবত আছে, পরনিন্দা আছে, মানুষের সাথে চিন্তা আছে। হাদিস সাহেব হাত করে এসেছে, বলে সম্পদ দেয় নাই, মেয়ে সম্পদ দেয় নাই, আর হক আদায় করে নাই। ওই ব্যক্তি হাত একটা কাজ করে গেল, 100 বার হাত আদায় করে আসে, আর যদি কোনো হাত আদায় না করে, তার পরিবার শত হাত আদায় না করে, ওই ব্যক্তি কখনো জান্নাত ঢুকবে না। ঠিক আছে? ঠিক। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল বলেন, এই কলকে পরিষ্কার করতে হবে। এই কলকে কি দিয়ে হবে? আপনি খেয়াল করবেন, এই কলকে আপনি কত শ্যাম্পু ব্যবহার করেছেন? সানসিল্ক শ্যাম্পু, ডাভ শ্যাম্পু, লাইফবয় সাবান, ইয়া সাবান, মেরিল সাবান, অসংখ্য সাবান আপনি চামড়ায় দিয়েছেন, চামড়া ভাইস্তা ফাস্টা হয়ে গেছে, কিন্তু এই চামড়ার নিচে কলমের ভিতরে যে কালো দাগটা রয়েছে, ওটা এখনো পর্যন্ত পরিষ্কার হয় না। তাহলে কি করে পরিষ্কার হবে? এটাই আমি বলছি আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনদের বন্ধুরা, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, ধনী হোক গরিব হোক, তোমরা সবাই একটা টিপস নিয়ে যাও, সবাই একটা গাইডলাইন নিয়ে যাও। কি নিয়ে যাবা? কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথে তোমরা লেগে থাকো, ওই আল্লাহওয়ালার সম্পর্কে সোহবতে তোমার দিনের মধ্যে
মধ্যে কালো যাত্রা আছে, তোমার দিলের মধ্যে অহংকার আছে, তোমার দিলের মধ্যে হিংসা আছে, তোমার দিলের মধ্যে কবিরা গোড়াগুলো আছে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অদেশের ভাই রে, বাংলা কোথায় চাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। বর্তমানে চারিদিকে মানুষের শান্তি 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 খুঁজবে, শান্তি করে পাবে। আরে বাবা, তোমার বাড়িতে যে বড় ভাই নামাজ পড়ে গেল, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তোমার বাবার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, তাহলে তোমার সন্তানের জন্য আল্লাহ হুকুম না মানে এমনকি তুমিও নামাজ পড়ো না, তোমার ঘরে শান্তি আসবে কিভাবে? শোনা হিসাব আমরা বলি হুজুর আমার সন্তান কথা শুনে না, কেমনে কথা শুনবে, তুমি তো কথা শুনে না। সুতরাং শান্তি পেতে হলে কোথায় আসতে হবে সেটাই আমি বলতেছি। অদেশের ভাই রে, বাংলা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। শান্তি পেতে হলে, শান্তি দিতে হলে কোরআনের পথে আইলে হে, শান্তি দিতে হলে ইসলামের পথে আইলে, সুন্নাহর পথে আইলে। অদেশের ভাই রে, বাংলা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পেঁয়াজের দাম বেড়েছে, মরিচের ঝাল বেড়েছে, যাবো না মাছের কাছে, বাজারটা গরম আছে। ঠিক আছে, পেঁয়াজের দাম মরিচের দাম কেমন পাবলি শেষ। মরিচের দাম বেড়েছে, পেঁয়াজের ঝাল বেড়েছে, যাবো না মাছের কাছে, বাজারটা গরম আছে। সেই গরমে বাজারটা পুড়ে হলো ছাই রে। অদেশের ভাই রে, বাংলা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আমি তোকে শান্তি দিতে হয় আল্লাহর কাছে যাই রে, শান্তি দিতে হলে সংসদে কোরআন হাদিস চালু করতে হবে ইনশাআল্লাহ। আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, লন্ডন দেখেছি, অসংখ্য দেখেছি, এবার সব কিছু দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ। কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে যদি বাংলাদেশ কায়েম করা যায়, এই যে চুরি থাকবে না। কারণ কোরআন আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু, কোন চোর চুরি করে তার হাত কেটে দাও। বাংলাদেশে যদি কোথাও যদি হাত কাটা আইন প্রয়োগ করা হয়, কোন চোরের হাত কেটে দেওয়া হয়, এক ছেলে হাত কাটা থেকে হাজারো চোর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আগে চুরি করলে টাকা মামু দিলেই খালাস। কোরআনে এসেছে কেউ জিনা যদি করে, পরকিয়া যদি করে, কোরআনের হুকুম হলো বিবাহিত নারী আর বিবাহিত নারী ও বিবাহিত পুরুষ যদি পরকিয়া করে, আজকে বাংলার ঘরে ঘরে এই পরকিয়ার আগুন জ্বালানো করে চলতে পারে। ঠিক লাগা ঠিক। এই পরকিয়ার আগুনের কোরআনের শাস্তি হলো যদি কোন বিবাহিত নারী পুরুষ যদি পরকিয়া করে, বংশ থাকা অবস্থাও যদি অন্য নারীর কাছে যায় বা অন্য মহিলা পুরুষের কাছে যায়, কোরআনের হুকুম হলো ওই ব্যক্তির অর্ধ পর্যন্ত মাটি পুজো রাখো, গলা পর্যন্ত পর্যন্ত পাথর রসম মেরে হত্যা করে দেওয়া হোক। এর হুকুম যদি বাংলাদেশে হয়, বরং তার পরকিয়ার আগুন জ্বলবে জ্বলবে না। কিন্তু আছে রাখায় না সংবাদ হাজির সমাজ হাজির আগর হওয়ার পর আর কোনো কিছু বলা ঠিক নয়। আমি আর কথা বাড়াবো না।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত হাজিরিন, এশারে আযান হয়ে গেছে, আমরা সবাই নামাজের জন্য চলে আসবো। তবে আমি আমার কথা এখানে শেষ করে দেব। যাওয়ার আগ দিয়ে আমি আপনাদের সবাইকে হাদিস বলেছিলাম, খায়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। আমরা অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হইল কোরআন যে শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে। আমরা অবশ্যই আপনার সন্তানদেরকে নুরানি তাআলিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আপনার সন্তান হাফেজ হয়ে, আপনার সন্তান আলেম হয়ে, আপনার জানাজা নামাজ পড়বে, আপনাদের দোয়া করবে, আপনার সন্তান কোনোদিন আপনার ভুলে যাবে না। আপনার এই সন্তান হাফেজ আলেম হয়ে আপনাদের বিরুদ্ধে আসলামে করা হবে না, আপনার সঙ্গে লাঠি মারবে না, আপনার সঙ্গে চাকরির টাকা বন্ধ করবে না, ইনশাআল্লাহ আপনার সন্তান দিলে। তাই নুরানি তাআলিমুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করে দিলেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।